হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি ক্লাস 12-এ অর্থাৎ যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি। তাদের আমি এর আগেই দিয়েছি টেক্সটের উপরে সাজেশান, রাইটিংয়ের উপর সাজেশান। আজকে কিন্তু গ্রামারের উপর ফাইনাল সাজেশান এই ভিডিওটিতে রয়েছে, এবং এই গ্রামারগুলোকে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আই থিঙ্ক 100% কমন পাবে, এবং এটা নিশ্চিত করেই বলা যায় কারণ আমি তোমাদের টেক্সটের সেই সমস্ত ইম্পর্ট্যান্ট লাইনগুলোকে আমি এখানে কোট করেছি। সো যারা নতুন চ্যানেলে আসছো প্লিজ সাবস্ক্রাইব জিআরস ইংলিশ। তো চলো দেখে নাও 2024 সালে গ্রামার সাজেশন কি হতে পারে। ভয়েস চেঞ্জ, তোমাদের টেক্সটে যে সমস্ত ভয়েস লাইন রয়েছে সেখান থেকে তোমাদের ভয়েস চেঞ্জ কোনগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে, সেই ভয়েস চেঞ্জের আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট লাইন আমি এখানে তুলে দিয়েছি। মাই ভয়েস স্টার্টলড হার, এই যে সি ওয়াজ স্টার্টলড বাই মাই ভয়েস, অথবা আই asked my father about the relevance of prayer. My father was asked about the relevance of prayer by me. The jar brought fresh water. Fresh water was brought by the jar. Bring him back. এটা বলেছে কিন্তু নাটালিয়া বলেছিল, এটা প্রপোজালের লাইন। সো লেট হিম বি ব্রট ব্যাক। এভাবেই সেট আপ, ইউ আর অর্ডার টু সেট আপ। দ্য জার ক্যারিড দ্য উন্ডেড ম্যান into the heart and laid him on the bed. সো এরকম টাইপের ইম্পর্ট্যান্ট সমস্ত লাইনগুলো দেখো, এবং তার উত্তরগুলো দিয়েছি। তোমরা এই উত্তরগুলোকে ভালো করে খাতায় তুলে নিতে পারো, এবং আস্তে আস্তে করে এগুলোকে একটু পরীক্ষায় যাওয়ার আগে ভালো করে প্র্যাকটিস করে নাও। কারণ এই গ্রামারগুলোকে যদি প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের যে গ্রামারের 10 নাম্বার আছে তার মধ্যে কিন্তু 6 নাম্বার তোমাদের যেটা আছে সেটা হলো এই ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ। তার সঙ্গে থাকবে আমাদের ডিগ্রি, স্প্লিট আপ, জয়েনিং, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তার সঙ্গে থাকবে তোমাদের ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। তার সঙ্গে থাকবে তোমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। সো এই যে কয়েক ধরনের গ্রামারগুলো রয়েছে, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, এই সমস্ত গ্রামার কোন কোন লাইনগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট আমি সেরকম লাইন কিন্তু এখানে তুলে দিয়েছি। এগুলো যেটা চলছে আপাতত সেটা হলো ভয়েস চেঞ্জের উপরে। সো এই ভয়েস চেঞ্জগুলোকে তুমি ভালো করে প্র্যাকটিস করে নাও। আর ভয়েস সম্পর্কে যদি জানতে ইচ্ছে করে যে আমি কীভাবে ভয়েস চেঞ্জটা করবো, অ্যাকচুয়াল নিয়মগুলো কী, তাহলে কিন্তু আমি ইতিমধ্যেই অনেকগুলো ভিডিও ভয়েস চেঞ্জের উপরে দিয়েছি, তোমরা সেগুলোকে একটু দেখে নিতে পারো, এবং খুব সহজ করেই শেখানো রয়েছে। সেই ভিডিওগুলোকে যদি তোমরা ফলো করো তাহলে দেখবে তোমাদের কিন্তু ভয়েস, যে কোনো ভয়েসই তুমি নিজের থেকেই লিখতে পারবে। এইভাবে প্র্যাকটিস করলেও যেমন পারবে, তেমন ভিডিওগুলোকে যদি ভালো করে দেখো শেষ পর্যন্ত তাহলে তুমি নিজে থেকেই ভয়েসগুলোকেও করতে পারবে। আমার যে ভিডিওর ভয়েসগুলো রয়েছে সেগুলোকে যদি ফলো করো। সো আমাদের এখানে আমি প্রায় 25টার মতো ভয়েস তোমাদেরকে আমি এখানে সাজেস্ট করলাম। এই 25টা ভয়েসকে যদি তোমরা ভালো করে দেখে যাও এখান থেকে কিন্তু কমন অবশ্যই পাবে। হয়তো একটু মনে হচ্ছে যে বেশি হয়ে গেল, না, তোমাদের টেক্সটটা তো অনেক ফাস্ট, 4টা পোয়েম, 4টা প্রোজ, এবং তার সঙ্গে তোমাদের রয়েছে একটা বড় ড্রামা। সো সেখান থেকে বহু প্রশ্ন হয়, কিন্তু আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলোকেই দিয়েছি যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, কি পয়েন্টগুলোকে আমি হিট করার চেষ্টা করেছি। এগুলো দেখো, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখানে এটা একটা ভীষণ ভাইটাল একটা গ্রামার তোমাদের থাকে। ইনস্ট্রাকশন এর তোমার যে এখানে রয়েছে ইনস্ট্রাকশন এর নাউন ভার্ব ফর্ম কী হবে, সাইলেন্ট এর আবার বলেছে নাউন ফর্ম সাইলেন্স। আবার দেখো এখানে তারপর রয়েছে আন্ডারলাইন ওয়ার্ডে তোমাদের লাভ, এটা নাউন ফর্ম কী হবে সেটার উপরে তেমন আই হ্যাভ লাভ ফর দ্য হিলস, আমার রয়েছে ভালোবাসা পাহাড়ের প্রতি। এরকমভাবে দেখো কমপ্লিটলি, এটার আবার যদি আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম বলে তাহলে কমপ্লিট করতে হবে। সো কমপ্লিটটাকে লিখতে গেলে কিন্তু ফুল এন্টায়ার সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি মনে করো শুধু ভার্ব যে আন্ডারলাইন করা ওয়ার্ডটারই চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, তা কিন্তু নয়। এবং এই পার্টস অফ স্পিচেরও আমি ক্লাস দিয়েছি, আরও ক্লাস আসবে। সো এইগুলোকে তোমরা আপাতত পরীক্ষার আগে, আর তো এখন শিখে পরীক্ষায় গিয়ে লিখলে অনেক দেরি হয়ে যাবে, কারণ তোমাদের এই শেখার ব্যাপারটা আরও আগে দরকার ছিল। কিন্তু তোমরা যেহেতু
খুব একটা প্রিপারেশন বা ভালো সকলেই যে ভীষণ গ্রামারে ভালো এমনটা নয়, তাই এই ধরনের গ্রামারগুলোকে তোমাকে এইভাবেই প্র্যাকটিস করতে হবে। যে যতগুলো গ্রামার আমি এখানে দিয়েছি এগুলোকে একবার যদি দেখে নাও ভালো করে, তাহলে কিন্তু তোমার অনেকটা সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এবং আমার বিশ্বাস, আমি যে সমস্ত গ্রামারগুলো দিয়েছি এখানে, এর বাইরে কিন্তু একটাও গ্রামার পড়বে না। এই যে গ্রামারগুলো দিয়েছি এর মধ্যেই তুমি কিন্তু কমন 6টি গ্রামার, অর্থাৎ 6 নাম্বার তোমার বাঁধা ধরা। যারা একটু ভালো নাম্বার পেতে চাও তাদের জন্য কিন্তু প্রত্যেকটা নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এক এক নাম্বার মিস মানে তোমার যে র্যাঙ্ক বা তোমার যে রেজাল্ট বা তোমার যে এক্সপেকটেশন সেটা কিন্তু এক এক করে কমতে থাকবে। সেই জন্য যাতে কোনো কোশ্চেনই ছেড়ে না আসো এবং প্রত্যেকটা প্রশ্ন যাতে সঠিক লেখো, সেই জন্যই কিন্তু আমি এই গ্রামারগুলোর সাজেশন আকারে দিলাম। অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো এগুলোকে পরীক্ষায় যাওয়ার আগে, কারণ তোমাদের 16 তারিখে পরীক্ষা, তারপরে একেবারে 19 তারিখ। সো ইটস আ লং টাইম, ইটস আ বিগ গ্যাপ। ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ ফর ইংলিশ। ভালো করে প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবে তোমরা। সো দেখো 16 পরে তোমাদের 18 তারিখ সম্ভবত, সো না 17, 18, 19 তারিখ। সো ভালো করে প্রিপারেশন নাও, এগুলোকে ভালো করে দেখে নাও। অনেক তোমাদের কিন্তু এই রয়েছে, এটা আমি দিলাম তোমাদের যেটা, সেটা ন্যারেশন চেঞ্জ চলছে। দেখো কী কী ইম্পর্ট্যান্ট ন্যারেশন আছে, সেই ন্যারেশনগুলোকে দিয়ে দিয়েছি আমি এখানে। এই ন্যারেশনগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এই ন্যারেশনগুলো থেকে কিন্তু তুমি কমন পাবে এই 25টা ন্যারেশন থেকে। প্রত্যেকটা ন্যারেশনই কিন্তু ইম্পর্ট্যান্ট। এই নয় যে এই ন্যারেশনটার দরকার নেই, ওই ন্যারেশনটা হলেই হবে, এমন নয়। ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয় তারও ভিডিও দিয়েছি, সেটাও দেখতে পারো। ডিগ্রি চেঞ্জের ভিডিও আমার দেওয়া রয়েছে, একবার শর্টকাটে ভালো করে দেখে নিতে পারো। কিন্তু তোমাদের টেক্সচুয়াল যে লাইন, তার উপরে ডিগ্রি চেঞ্জ কীরকম হতে পারে, সেই জন্যই আমি কিন্তু ইম্পর্ট্যান্ট যে সমস্ত ডিগ্রি সেগুলোর একটা ভিডিও করলাম। কারণ এতে তোমাকে সিলেক্টেড যে সমস্ত গ্রামারগুলো দিয়েছি এর মধ্যে কিন্তু তুমি কমন পাবে। তাই এই সমস্ত ভিডিওগুলোকে, এই সমস্ত গ্রামারগুলোকে তুমি ভালো করে পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। যে সময়টা ওয়েস্ট করবে এদিক ওদিক তা না করে তুমি ভালো করে গ্রামারগুলোকে প্র্যাকটিস করো। দেখো স্প্লিট আপ এসে গেল। স্প্লিট আপও তোমাদের কয়েকটা দিয়েছি, যেগুলো তোমাদের টেক্সটে ভীষণ ইম্পর্টেন্ট কিছু স্প্লিট আপ। আর তোমাদের সবথেকে একটা বড় সমস্যা হলো যে তোমরা স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্স বলে তোমরা ভাবো যে এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছি, কিন্তু তা নয়। স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্স মানে প্রত্যেকটা সেন্টেন্সকে ভেঙে সিম্পল সেন্টেন্স করতে হবে, অর্থাৎ জয়েনিং সেন্টেন্স থাকবে, সেটাকে তোমাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। সেই জন্য সিম্পল সেন্টেন্স লেখা আছে মানে যেটাকে সিম্পল করতে হবে এমন নয়, সেটা নয়। তোমাদের লং একটা সেন্টেন্স থাকবে, একটা জয়েনিং সেন্টেন্স থাকবে, সেটাকে ভেঙে তোমাকে সিম্পল সেন্টেন্স করতে হবে আলাদা আলাদা করে কাট করে। এবারে দেখো ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এখানে কিন্তু রয়েছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বিভিন্ন সেন্টেন্স যে আমাদের চেঞ্জ করতে বলে সেগুলো। সো এগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। মানে তোমাদের তো 6টা গ্রামার 6 রকমের পড়ে, সেজন্য তোমাকে 6 রকমেরই গ্রামার আইটেম ভালো করে বিশেষ করে প্র্যাকটিস করতে হবে। তাই আমি 6 রকমের যে বিভিন্ন ভ্যারাইটির যে গ্রামারগুলো তোমাদের টেক্সচুয়াল লাইন থেকে আসে, সেই সমস্ত ইম্পর্টেন্ট লাইনগুলোকে কিন্তু আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা যদি ভালো করে ফলো করো দেখবে যে প্রত্যেকটা কিন্তু তোমার টেক্সচুয়াল লাইন এবং প্রত্যেকটা গ্রামারই কিন্তু ইম্পর্ট্যান্ট। এই একটাকে বাদ দিয়ে আরেকটাকে করার মতো গ্রামার নয়, প্রত্যেকটা গ্রামার ভীষণ ইম্পর্ট্যান্ট, শুধু ভালো করে প্র্যাকটিসের দরকার। এরপরে আমি যে গ্রামারটা দিলাম, এটা দেখো, এটা হলো মিক্সড ব্যাগ দিয়েছি তোমাদের। অর্থাৎ এখানে ন্যারেশন, ভয়েস, ক্লজ, ডিগ্রি, জয়েনিং, স্প্লিট আপ, অল টাইপস অফ গ্রামার যেটা তোমরা পরীক্ষায় পাবে, সেই রকম মিক্স করে এখানে বেশ কিছু গ্রামার আমি দিলাম। তোমরা এগুলোকে প্র্যাকটিস আকারে কিন্তু খাতায় রেডি করতে পারো। এর অনেক উত্তর ওখানে দেওয়াই রয়েছে, সেগুলোকে পড়লেই ভালো করে এখানে কিন্তু অনেক উত্তর পারবে। আবার নতুনও কিছু জয়েন করা রয়েছে। সো তোমরা এগুলোকে প্র্যাকটিস করো শুধু ভালো করে, আর কিচ্ছু করতে হবে না। প্র্যাকটিস করলে কিন্তু তোমার গ্রামারের যে 6 নাম্বার সেটা রিকভারি হয়ে যাবে এবং তুমি ভালোভাবেই একটা ভালো স্কোর করতে পারবে। আমি টেক্সচুয়াল গ্রামার দিয়েছি, টেক্সটের সাজেশান দিয়েছি, টেক্সটের কোশ্চেন তাদের আনসারও দিয়ে দিয়েছি, এমনকি তোমাদের রাইটিং স্কিলেরও আনসার দিয়েছি এবং তারও সাজেশান দিয়েছি। সো সেই আমার যদি টোটাল প্যাকেজটাকে ফলো করো তাহলে আই থিঙ্ক তোমাদের এইচএসে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়ার স্কোপ থাকবেই, এটা নিশ্চিত করে আমি বলতে পারি। তো যারা নতুন আসছো আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো বা তোমাদের কোনো আর পরীক্ষার আগে দরকার কি না। সো দেখতে থাকো জেআরস ইংলিশ। আপাতত এই পর্যন্ত। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।